সামাজিকতা আছে না, আপনি যে কোনো আচ্ছা, এই মেয়ের দাবি হচ্ছে, হ্যাঁ বলেন। এই মেয়ের দাবি হচ্ছে, আমরা এই মেয়েকে চিনি না। এই মেয়ের দাবি হচ্ছে যে এই মেয়ে বিবাহিত একটা মেয়ে, হ্যাঁ তার স্বামীর সাথে, তার হচ্ছে হাজবেন্ডের সাথে তার সেপারেট হয়ে যাওয়ার পরে রিঙ্কুর সাথে তার সম্পর্ক হয়। সেটা হয় হচ্ছে রেল স্টেশনে, না রেল স্টেশন থেকে তার সম্পর্ক হয়। এই ক্ষেত্রে আমরা যতটুকু তার মুখ থেকে জানতে পারছি যে সম্পর্ক হওয়ার পরে সে নাকি রিঙ্কু সবকিছু জানতো। হ্যাঁ, শুট করেন না, একটু কথা বলুন। রিঙ্কু সবকিছু জানতো ভাইয়া এই রাখেন, কথা বলুন। রিঙ্কু সবকিছু জানতো যে এই মেয়ে বিবাহিত, এই মেয়ে সেপারেট আছে। তারপরেও নাকি রিঙ্কু এই মেয়ের সাথে সম্পর্ক করছে এবং তার সাথে শারীরিক সম্পর্ক একাধিক বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে নিয়ে যায়। রেস্টুরেন্টের এইগুলো কি প্রমাণ দিতে পারবে? বুঝতে পারছি না, আমরা তো জানি না, আমরা এখানে প্রথম দেখলাম নাকি বলেন না বিষয়গুলো। ভাই আমি বলবো উত্তেজিত, থামেন থামেন থামেন, শুনুন উত্তেজিত হওয়ার বিষয় না, উত্তেজিত না, বলে সামাজিকতা আছে, বাড়ির মধ্যে আছে এইরকম একটা বলি। আপনি যখন ভিডিও করবেন বা ক্যামেরা ধরবেন, আচ্ছা দাঁড়ান, অবশ্যই দাঁড়ান দাঁড়ান বলি। ভাই আমি বলি একটা সামাজিকতা আছে প্রথমত। হ্যাঁ, আপনার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, সম্মান তো সবার ফ্যামিলি আছে। আপনি এটা একটু না না না, এটা আপনার দেখা যাচ্ছে বলছি এইসব ক্ষেত্রে এই সামাজিকতা বা এই যে আলোচনা এটা যদি হতোই তাহলে কি হতো জানেন, রিঙ্কু পারিবারিক ভাবে বসতো বা বলতো যে মা কি বাবা আমি আমার একটা মেয়ের সাথে এই সম্পর্ক হয়েছে, এটা কি করা যায়, এরকম একটা সম্পর্কটার ভিত্তিটা এতদিন যাই নাই। আচ্ছা ভাই আপনি যদি আমার গায়ে ধাক্কা না দেন আমি কি অভিযোগ করতে পারি যে আপনি আমাকে ধাক্কা দিয়েছেন? অবশ্যই কিছু ক্ষেত্রে অবশ্যই হতে পারে, এরকম হবে না কেন ভাই? কিছু মানুষ আপনার পায়ের উপর পাড়া দিয়ে কথা বলে, এরকম এখন এরকম অনেক ঘটনা ঘটে আমরা যা দেখি। এখন এইগুলো ক্রাইমের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে ভাইয়া। একটা মেয়ে একটা ছেলের বাড়ি যে বসে, এটা এরকম বহু ঘটনা ঘটে। আচ্ছা এইরকম কিন্তু ক্রাইমও আছে, এখন ক্রাইম আছে না। আর একটা জিনিস কি, একটা মেয়ে কখন যায় বলেন তো, কখন একটা ছেলের বাড়িতে যায়? নিশ্চয়ই সে বাধ্য হয়ে একটা পর্যায়ে যায়, উদ্দেশ্য প্রবণেই যায়। ঠিক আছে কথাটা, উদ্দেশ্যটা সঠিকতা কতটুকু এতটুকু জানতে হবে আমাদের, এটা জানতে হবে না। আগে একটা ফ্যামিলি, ভাইয়া প্লিজ এগুলা করেন না বড় ভাই, আমাদের ফ্যামিলির সম্মান আছে, এগুলা করেন না। আমরা চিনি তো না ওনাদেরকে। কথা বলেন, মিডিয়ার সামনে কথা বলেন, আমার দাবিটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের এনাকে আপনারা সাইডে নিয়ে যান। জানাই দেন, আমরা প্রশাসনকে জানাবো। চলে আসছে, প্রশাসনকে জানাবো। যেহেতু এটা প্রশাসন পর্যন্ত গেছে, সেটা আগে দেখবে। নিয়মটা কি আগে বলি, দাঁড়ান দাঁড়ান বলেন। নিয়মটা হচ্ছে সব ক্ষেত্রে এই সামাজিকতা বা এই যে আলোচনা এটা যদি হতোই তাহলে কি হতো জানেন, রিঙ্কু পারিবারিক ভাবে বসতো বা বলতো যে মা কি বাবা আমি আমার একটা মেয়ের সাথে এই সম্পর্ক হয়েছে, এটা কি করা যায়, এরকম একটা সম্পর্কটার ভিত্তিটা এতদিন যাই নাই। আচ্ছা ভাই আপনি যদি আমার গায়ে ধাক্কা না দেন আমি কি অভিযোগ করতে পারি যে আপনি আমাকে ধাক্কা দিয়েছেন? অবশ্যই কিছু ক্ষেত্রে অবশ্যই হতে পারে, এরকম হবে না কেন ভাই? কিছু মানুষ আপনার পায়ের উপর পাড়া দিয়ে কথা বলে, এখন এরকম অনেক ঘটনা ঘটে আমরা যা দেখি। এখন এইগুলো ক্রাইমের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে ভাইয়া। একটা মেয়ে একটা ছেলের বাড়ি যে বসে, এটা এরকম বহু ঘটনা ঘটে। আচ্ছা এইরকম কিন্তু ক্রাইমও আছে, এখন ক্রাইম আছে না। আর একটা জিনিস কি, একটা মেয়ে কখন যায় বলেন তো, কখন একটা ছেলের বাড়িতে যায়? নিশ্চয়ই সে বাধ্য হয়ে একটা পর্যায়ে যায়, উদ্দেশ্য প্রবণেই যায়। ঠিক আছে কথাটা, উদ্দেশ্যটা সঠিকতা কতটুকু এতটুকু জানতে হবে আমাদের, এটা জানতে হবে না। আগে একটা ফ্যামিলি, ভাইয়া প্লিজ এগুলা করেন না বড় ভাই, আমাদের ফ্যামিলির সম্মান আছে, এগুলা করেন না। আমরা চিনি তো না ওনাদেরকে। কথা বলেন, মিডিয়ার সামনে কথা বলেন। আমার দাবিটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের এনাকে আপনারা সাইডে নিয়ে যান। জানাই দেন, আমরা প্রশাসনকে জানাবো। চলে আসছে, প্রশাসনকে জানাবো। যেহেতু এটা প্রশাসন পর্যন্ত গেছে, সেটা আগে দেখবে। নিয়মটা কি আগে বলি, দাঁড়ান দাঁড়ান বলেন। নিয়মটা হচ্ছে মেয়ে যখন আপনাদের বাড়িতে আছে এই অবস্থার মধ্যে বসে আছে, এখন আপনারা তো চাইবেন যে না এইভাবে রাখা যাবে না, অবশ্যই চাইবো না। অবশ্যই প্রশাসনকে ইনফর্ম করবেন যে ভাই এরকম একটা ঘটনা হয়েছে, তাহলে তারা একটা ব্যবস্থা নেবে।
এরকম একটা দুইটার মা এখন মনে করো একটা ইয়াং ছেলের উপরে বাসার উপরে কি বলবে যে আমি এই ছেলেকে চিনি তাই বলে এটা ছেলে বাড়ির লোক মানে নেই ভাই, এটা কি সহজ ব্যাপার বলেন? না না, কেন মানবে বাড়ির লোক? মানার তো সুযোগ নাই, কিন্তু ওই ছেলের সাথে বসে কথা বলতে হবে। দরকার আপনারা প্রশাসনকে ডাক দিয়ে তাকে এখান থেকে পুলিশের মাধ্যমে তুলে দেন, বাসার থেকে খবর দিন থানা থেকে এসে আপনারা পুলিশের মাধ্যমে তাকে এখান থেকে তুলে দেন। বিয়ের দাবি হয় আমাকে বিয়ে করবে, না হলে আমাকে মারিয়ে এবার থেকে লাল বানাই দেবে। ওকে একটু কথা বলি ওকে, ওকে। কি মানে relation- মানে কি দাবি নেই আসলে, তার সাথে কি সম্পর্কটা কি আপনার? সম্পর্কটা তো এতদিন ধরে চলে আসছে, আমি তো বললাম শুরু থেকে। বলে সাহায্যের কথা বলে নিয়ে আসি, ও আমাকে আমার উপর শারীরিক নির্যাতন করছে। তার মধ্যে আমি শারীরিক ভাবে অসুস্থ ছিলাম, মেয়েদের যা হয়, তার উপরে আমার উপর খুব অত্যাচার করছে। ওই চাচি কোথায় গেল? চাচি? সবাইকে দেখাচ্ছে। আর জানি ভাইয়ের মা কোথায় গেল? আচ্ছা আচ্ছা, একটু বলেন তো। হ্যাঁ বলেছে অনেক 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 আপনার বাসা কোথায়? হ্যালো হ্যালো, আপনার বাসা কোথায়? কুমারখালী। কুমারখালী। আপনি ফ্যামিলি অ্যাড্রেসটা দেন। আমরা শুনি জানি আমরা, আপনি পরিচয়টা নিয়েই আপনি প্রতারক তো হতে পারেন। না না দেন এই হারুন, এই হারুন, তুমি আর বাসার উপর চলে আসবেন, এটা তো আমরা মানি নেব না। এটা হচ্ছে একটা দাবি আছে। প্রমাণগুলো থাকলে আমাদের দেন, সেটাই। আচ্ছা, মূলত কি তার সঙ্গে কোনো রিলেশন ছিল? জি ভাইয়া। কত বছরের? 8 মাস। ও সাহায্যের কথা বলে নিয়ে আসে, ও এক ভাবির বাড়িতে নিয়ে যায়, আমাকে গোসল করালো, সারাদিন গোসল হয়েছিল না। পরে ও নিয়ে আমাকে বলছে এখন রাত হয়ে গেছে, এখন কোথায় রাখবো তোমাকে, আমাদের বলদাবার একটা অফিস আছে, চলো ওই অফিসে আজকের মতো তুমি থাকো। এটা বলে নিয়ে যায় অফিসের মধ্যে, আমাকে রাখলো। পরে ও আসলো, তারপরে আবার ওর সাথে আরেকজন বন্ধু ছিল, ওর নাম জনি, ও বাইরে চলে গেল। এবার রিঙ্কু আমার উপর শারীরিক নির্যাতন করে। এটা কবেকার ঘটনা? এটা হচ্ছে গত মে মাসের 10 তারিখে। তারপরে আমি তো অনেক কান্নাকাটি করতে থাকি, তখনও আমাকে চুপ করায়। তারপরে আমি বলছিলাম যে আমি এখনই থানা যাবো, হুমকি দিচ্ছিলাম, কারণ আমি তো খুব অসুস্থ হয়ে গেছিলাম, তখন হাঁটতেও পারতেছিলাম না, এমন অবস্থা। তারপরে বলার পরে বলছে তুমি থানা যাও না, আমি তোমাকে বিয়ে করবো, থানা পুলিশ করলে তোমারও মান সম্মান যাবে, আমারও যাবে। এইটা বলে আমাকে রাখলো। পরে ট্রেনে তুলে দিয়ে নিজে হচ্ছে স্টেশনে নামি পড়লো, আমাকে না বলে রেখে চলে আসলো। পরে আমিও চলে আসলাম। আসার পরে তো আমি খুঁজতেছি, বলদা মোড়ে আসি ওর বাড়ি কোনটা। পরে ওই আনারুল ডক্টর ওই ভাইয়ের কাছে আমি বললাম, ভাই আমাকে ওর বাসাও চিনাইছে, ওর বাসাও। পরে একটা পিচ্চি আমার সাথে যায়, ওই জনি ভাইয়ের বাসা আমাকে চিনাই দিল। চিনাই দেওয়ার পরে আমি গেলাম জনি ভাইয়ের বাসায়, যাই সবাইকে বললাম আমার গায়ে যে দাগগুলা করছে ওদেরকে দেখালাম। পরে জনি ভাইয়া আর জনি ভাইয়ের মা ওরা সবাই আমাকে বললো রিঙ্কুর বাড়িতে চলে যাও তুমি, এখন ওর বাড়িতে যাই উঠো। তারপরে আমাকে নিয়ে গেল জনি ভাইয়া, বের করে নিয়ে আসি, দূরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে রিঙ্কুকে ফোন দিল, ফোন দেওয়ার পরে ও আসলো। তখন বলছে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো, যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে। তারপরে অনেকেই গেছিল, আমি সবাইকে চিনি না। যাওয়ার পরে হচ্ছে তখন তো আমার ডিভোর্স হয় না, আমি বললাম এটা। তারপর বলছে আচ্ছা আমাকে একটু সময় দাও, তুমিও ডিভোর্স দিয়ে দাও, তারপরে বিয়ে করবো। তারপর আমার ঢাকায় পাঠিয়ে দিল, বাসে তুলিয়ে দিল। আমার একটা ভাই আছে, ওখানে আমি 1 মাস থাকলাম। তখন তো যাবে, ও বলছে তুমি চলে যাও, আমি ঢাকা যাচ্ছি, যাই কথা হচ্ছে এই বিষয়ে। যাওয়ার পরে ও ঢাকায় গেছিল, দেখা হয়েছে, আমরা সারাদিন একসাথে থাকলাম। থাকার পরে ও চলে আসলো। চলে আসার পরে আমি তো এভাবে থাকতে পারি না, অন্যের বাড়ি একটা রুম ভাই ভাবি থাকে, ওখানে তো থাকা সম্ভব না। তারপরে আসার পর ও নিজে আমাকে বিকাশে টাকা দিল, আমাকে বুঝাই দিল যে এইভাবে চলে আসো। পরে ও আমার বাসা ঠিক করে দিল, আমি থাকলাম। পরে একটা চাকরির ব্যবস্থাও করে দিছিল ডায়াগনস্টিকে। এখন আপনি তো বিবাহিত ছিলেন, হ্যাঁ, তখনই কি সম্পর্কে জড়ান? হ্যাঁ, ও সাহায্যের কথা বলে নিয়ে আসে, তখনই আমার মানে সাথে সাহায্যের কথা বলতে এবার কোনো সাহায্য? সাহায্য মানে আমি বলছিলাম যে এরকম ও ওনার সমস্যার কথা ওই রিঙ্কুর কাছে গল্প করে। রিঙ্কু তখন তাকে প্রতিশ্রুতি দেয় আমি তোমার পাশে থাকবো বা সাহায্য করবো, এরকম এখন একটা দাবি বিষয়। কি, ও আমাকে এতদিন বিয়ের কথা বলে বলে আটকায় রাখছে, আর ইচ্ছা মতো শারীরিক নির্যাতন করছে আমার উপরে। না, আপনি যে ওই সংসার কি বিচ্ছেদ ঘটেছে, মানে কি কারণে এই বিচ্ছেদটা ঘটলো? বিচ্ছেদ ঘটলো আসলে আমার বিয়েটা অনেক ছোটবেলাতে হয়েছিল, আমি কোনোভাবে মেনে নিতে পারতাম না। আপনি এখানে কেন আসছেন? এখানে আমি আসছি এই যে রিঙ্কু আমাকে প্রতিশ্রুতি দিয়ে এতদিন ধরে রাখলো, নিজের দায়িত্বে খরচ খরচা সব দিয়ে
হঠাৎ এই শুক্রবারের আগের শুক্রবারে মেয়ে দেখতে গেছে, দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো, আসে আমাকে বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি মানবে না। এটা বলে তখন থেকে যোগাযোগও বন্ধ। তারপরে কোনো টাকা পয়সাও আর দেয় না, কিছু না। পরে আমি পরের দিন থানায় একটা অভিযোগ দিয়েছিলাম। তো এর মতো হচ্ছে ওসি স্যার বললো যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও। তারপরে হলো, তারপরে একদিন আমাকে ডাকলো, গেলাম আমি ওই বড় বাজার। যাওয়ার পর রিঙ্কুর চাচা, রিঙ্কুর আব্বুর সাথে আমার কথা হলো, ওর সাথে হলো, তো কিছু বললাম, শুধু চুপচাপ বসে থাকে। বলে তোমাকে যদি বিয়ে করতে হয় আমি গলায় দড়ি দেবো, এইটা বলে। এবার ওর আব্বু চাচারা এসব শুনে বলছে তুমিও যদি ও যদি, তোমরা কি করবা, তোমাদের দায়িত্ব তোমরা নিজেরাই নাও। তাহলে রিঙ্কুর বাপসার সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ হয়েছে কথা। আচ্ছা, রিঙ্কু আপনাকে যে মেসে রাখতো ভাড়া করে, ওই ওখানে মানে রিঙ্কু কি টাকা পয়সা দিত? হ্যাঁ, এটা কোনো প্রমাণ আছে ওখানে? সবাই জানে ও আমার হাজবেন্ড, সবাই। যাতায়াত করতো ওখানে? এমনিতে নিচে যায় তো, ওখানে তো ছেলেদের ঢুকতে দেয় না। মেসে রাখতো? কোন মেস এটা? হ্যাঁ, ওটা হচ্ছে বনমপুরের পাশে ফরিদা পারভিনের গলি। ও মেসে রাখতো আপনাকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু করে না, শেষ করো। তাহলে এখন লাস্ট পর্যন্ত আপনার কি স্টেপ এখন? আমার স্টেপ একটাই, হয় ও বিয়ে করবে, না হলে এ বাড়িতে আমি আত্মহত্যা করবো, আমার লাশ বাইরে হয়ে চলে যাবে। এছাড়া আর আমার কোনো উপায় নেই। ঠিক আছে। উপায় নেই তো ভাই, কি করবো আমি, কোথায় যাবো? আমার নাম আশা। ওইটা হলো রিঙ্কুর ঘর হচ্ছে, রিঙ্কুর মা, ওইটা রিঙ্কুর বড় ভাই।